হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি এখন হাজির হলাম। সেটা হচ্ছে যে আপনার কীভাবে একটা সিটি কর্পোরেশন স্কুলে আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন, বেতন বা পরীক্ষার ফি। আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই অনলাইন পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই একটা কম্পিউটার বা মোবাইলে গুগল ড্রাইভ যে কোনো একটা ব্রাউজার ঢুকতে হবে এবং অবশ্যই আপনি স্টুডেন্ট আইডি এবং ইন্ডাস্ট্রি আইডি অর্থাৎ যে স্কুল সেই স্কুলের আইডি এগুলো লাগবে। স্ক্রিনে একটা লিঙ্ক দিছি, ওইটা দেখে আপনারা করতে পারবেন, বিশেষ করে যারা কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বা উচ্চ বিদ্যালয়ে আছেন। অন্য অন্য স্কুলেও এই পেমেন্টটা সেম, শুধু স্কুলের লিঙ্কটা প্রয়োজন হবে আর স্টুডেন্ট আইডি, ইন্ডাস্ট্রি আইডি। এই কাজটা অনেক অভিভাবক সেটা পারে না, তার জন্য আমি ভিডিওটা তৈরি করা। এটা আমার মেয়ের স্কুলের, ওটা করতে গিয়ে আমি মনে হলো যে ভিডিওটা তৈরি করা উচিত, যাতে সবাই সেটা বুঝতে পারে বা জানতে পারে। আপনি যে কোনো ব্রাউজারের মাধ্যমে স্কুলের লিঙ্কটা অ্যাড করে তারপরে আপনি সেখানে যাবেন এবং স্টুডেন্ট আইডি এবং ইন্ডাস্ট্রি আইডি এগুলো আপনি জেনে নেবেন এবং সেটা দিয়ে ক্লিক করে আপনি ব্রাউজারটা অন করবেন। আর আমি স্ক্রিনে যেগুলো দিচ্ছি এগুলো ফলো করবেন। ভিডিওটা অনেক বড় হতে পারে, অবশ্যই ধৈর্য সহকারে সেটা দেখবেন। যদি দেখেন তাহলে অবশ্যই আপনারা নিজেরা বেতনগুলো দিতে পারবেন অনলাইনে, পরীক্ষার ফি, অন্যান্য যাবতীয় সব খরচ দিতে পারবেন এভাবেই অনলাইনে। এই আইডিগুলো দিয়ে আপনারা লগ ইন করবেন। লগ ইন করার পরে এইরকম একটা পেজ আসবে, ওই বাচ্চার নাম, রোল নাম্বার এগুলো। আর এই ভিডিওটা করার একমাত্র কারণ হচ্ছে যে যাতে স্কুলের স্টুডেন্টরা ভিডিওটা দেখে উপকৃত হতে পারে এবং অভিভাবকরা। আপনি এই আইডিতে ঢোকার সাথে সাথে আপনার পেমেন্টটা কী আছে বা আপনার বেতন, বাচ্চার বেতন বা স্কুলের ফ্রি এগুলো শো করবে। তারপর ডান পাশে কোনায় পে যে অপশনটা আছে, পেতে যাবেন। অবশ্যই আমার এগুলো ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এই চারটা একটু করে পরে এখানে ক্লোজ যেটা আছে ক্লোজটা দেবেন না, ডান পাশে যেটা প্লে লেখা আছে ওইটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করলে পেমেন্ট অপশনগুলো দেখাবে। পেমেন্ট অপশনের মধ্যে প্রথম হচ্ছে যে সোনালী ব্যাংক কার্ড, মোবাইল ব্যাংকিং। যারা ব্যাংকে সেভিং থেকে যদি টাকা দিতে চান তাহলে এভাবে ব্যাংকের মাধ্যমে দিবেন। কার্ড চাইলে কার্ড থেকে দিতে পারবেন। বিশেষ করে মোবাইল ব্যাংকিং খুব সহজ। মোবাইল ব্যাংক থেকে দিলে যেমন বিকাশ, নগদ, রকেট এগুলো থেকে আপনি দিতে পারবেন। আমি বিকাশ থেকে সেটা করতেছি। বিকাশে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনার যে টাকাগুলো পেমেন্টটা আপনাকে দেখাবে, লাল বাটনটা ক্লিক করবেন না, সবুজ বাটনের মাধ্যমে আপনি টাকার পেমেন্টের অপশনে যাবেন। বিকাশ পেমেন্টে ওখানে আপনি আপনার বিকাশ নাম্বারটা দিবেন, যেটা আপনার সেটের মধ্যে অ্যাড করা আছে, যে সেটটা আপনি ইউজ করতেছেন। যদি এটাতে থাকে তাহলে অবশ্যই আপনার একটা ওটিপি যাবে, সেটা অটোতে চলে আসবে। আর যদি সিমটা যদি অন্য মোবাইলে থাকে তাহলে অবশ্যই আপনাকে ওটিপিটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পাসওয়ার্ড খুঁজবে, অর্থাৎ আপনার বিকাশের পাসওয়ার্ডটা ওকে করার পরে অটোমেটিকলি সেটা পেমেন্ট হয়ে যাবে। আর আপনি স্টুডেন্ট আইডিতে ঢুকলে আপনি অবশ্যই এখান থেকে যে কোনো স্টেটমেন্ট আপনি ডাউনলোড করতে পারবেন, পিডিএফ, আগে কী কী পেমেন্ট করছেন, বেতন এগুলো শো করবে, এগুলো ডাউনলোড করতে পারবেন। আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এটা প্রত্যেক স্টুডেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এভাবে যে কোনো স্কুলে পেমেন্ট দিতে পারবেন শুধু স্টুডেন্ট আইডি, ইন্ডাস্ট্রি আইডি এবং স্কুলের ওয়েবসাইট মাধ্যমে খুব সহজে আপনি বেতন বা পরীক্ষা ফি পেমেন্ট করতে পারবেন। ওকে, বাই।